কাঁচা আলু পেস্ট করে কেউ যদি সপ্তাহে 2 অথবা 3 দিন ব্যবহার করতে পারে, তার চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে, তার স্কিনটা সুন্দর হবে। কারণ এই আলুর মধ্যে আছে পৃথিবীর সবচেয়ে দামি একটা উপাদান কোলাজেন। এটা আপনার চেহারার ফাইন লাইন এবং রিঙ্গেলস কমাতে এটা সাহায্য করে থাকে। দেখবেন যাদের চোখের নিচে এরকম ডার্ক সার্কেল পড়ে যায়, চেহারার মধ্যে কালো কালো দাগ থাকে এবং চেহারা শুকিয়ে যায়, চেহারার মধ্যে বয়সের একটা ছাপ পড়ে যায়, এই মানুষেরা যদি কাঁচা আলু দেখেন, এটা কিনতে কত টাকা লাগবে? 1 কেজি আলু সম্ভবত এখন 15-20 টাকার মধ্যে পাওয়া যায়। এটা আপনি কিনলে 1 কেজি কিনলে আপনি অন্তত 3 মাস ব্যবহার করতে পারবেন। এই যে ইয়াং সোসাইটি এবং আমাদের বোনদেরকে বলি, স্পেশালি আমাদের বোনরা, আমাদের ভাইরা সবাই এটা ব্যবহার করতে পারবেন। এই যে অনেক নামি দামি ব্র্যান্ডের অনেক ক্রিম আপনি ব্যবহার করেন, আপনি জানেন না যে আপনার চেহারাটা নিজে থেকে এটা ক্ষতিগ্রস্ত হয়, কারণ ওইটার মধ্যে এমন ধরনের কেমিক্যাল থাকে, এমন রাসায়নিক উপাদান থাকে যেটা আমাদের স্কিনের সাথে যায় না। ওই জায়গায় আপনি নিয়মিত সপ্তাহে 2-3 দিন, এটা খুব কঠিন কিছু না, কেউ পাটার মধ্যে পিষে নিতে পারেন, অথবা যাদের বাসায় ব্লেন্ডার মেশিন থাকবে সেটাতে পেস্ট করে আপনি চেহারার মধ্যে সপ্তাহে 2-3 দিন 20 অথবা 25 মিনিট লাগিয়ে রাখবেন। দেখবেন এটা ন্যাচারাল একটা ট্রিটমেন্ট, ন্যাচারাল একটা শেফা পুরো চেহারার উজ্জ্বলনেস ধরে রাখার জন্য। দেখেন আমাদের বাংলাদেশের মানুষরা প্রাকৃতিক ট্রিটমেন্টের উপরে খুব বিশ্বাসী না। তারা দেখবেন বিভিন্ন কেমিক্যাল, একজন নায়ক সেটা ব্যবহার করে না, কিন্তু সে অ্যাডভার্টাইজ করে দিয়েছে, দেখবেন মানুষ এটা হুমড়ি খেয়ে পড়তেছে। এই যে ভারতীয় অনেক পণ্য আছে, বিদেশি অনেক পণ্য আছে, 200, 300, 500 টাকার নিচে একটা ক্রিম কেনা যায় না, সেটা ব্যবহার করলে 1 মাসেও যায় না। এত দামি এবং এক্সপেন্সিভ এইগুলো কিনে মানুষ চেহারার ক্ষতি করতেছে। এর জন্য ভাই বোনদেরকে বলবো, তোমরা আল্লাহর দেয়া যে ট্রিটমেন্টগুলো আছে, আল্লাহর দেয়া যে শেফাগুলো আছে, এগুলো ব্যবহার করে দেখো, তুমি 100% লাভবান হবা। এই প্রাকৃতিক শেফাগুলো কখনো মানুষকে ক্ষতি করে না, যদিও এটার প্রভাবটা আস্তে আস্তে হতে পারে। নিশ্চয়ই তুমি এখান থেকে ভালো একটা টেকসই চিকিৎসা তুমি পাবে, এটা আমি 100% বলতে পারি। কারণ আল্লাহর দেয়া কোনো নেয়ামতের মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ বলছে, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোন নিয়ামতকে মানুষ অস্বীকার করতে পারে? এর জন্য আল্লাহর পক্ষ থেকে যেই শেফা, যেই ট্রিটমেন্ট, যেই প্রাকৃতিক ভেষজগুলো আছে, এগুলো আপনি আপনার শরীরের জন্য, দেহের জন্য, সব জায়গাতে আপনি ব্যবহার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আল্লাহর এই নিয়ামতকে উপভোগ করার তৌফিক দান করে এবং আল্লাহর কৃতজ্ঞ বান্দা হিসেবে আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়। কারণ আল্লাহর প্রিয় বান্দা হওয়াটা এটা সহজ কোনো বিষয় না। আল্লাহর প্রিয় তো তারাই হয় যারা আল্লাহর কাছে পছন্দ